হ্যালো ভিউয়ার্স, সুপ্রভাত। মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রিজুনেক্স CD3NF ট্যাবলেট। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে ইন্টাস কোম্পানির ম্যানুফ্যাকচার। এটির দাম হচ্ছে 247 টাকা পার 10 ট্যাবলেট, অর্থাৎ 10টি ট্যাবলেটের দামও রয়েছে 247 টাকা। তো বন্ধুরা, এই রিজুনেক্স CD3NF ট্যাবলেট এটি ইন্টাসের ম্যানুফ্যাকচার। এর কম্পোজিশন রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন D3, আপনার মিথাইলকোবেলামিন, এল মিথাইল, তারপরে ক্যালসিয়াম পাইরিডক্সিন অ্যান্ড ফসফেট। তো এই যে কম্পোজিশন রয়েছে একত্রে একসঙ্গে আর কি, তো সেক্ষেত্রে বন্ধুরা এই ট্যাবলেটটি কম্বিনেশান প্যাক, অর্থাৎ একত্রিত এর বিভিন্ন কম্পোজিশন মিলে এর কম্বিনেশান প্যাক তৈরি করা হয়েছে। এই ট্যাবলেটের বিস্তারিত তথ্য আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব এবং এর ব্যবহারিক দিক, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো এই রিজুনেক্স CD3NF ট্যাবলেট ইজ এ ন্যাচারাল সাপ্লিমেন্ট দ্যাট ইজ ইউজ টু প্রিভেন্ট or treat low blood calcium level in people who do not get enough calcium from their diets. It improves the level of calcium in the body. This helps keep your bone strong and healthy and reduces the risk of any bone disorder like osteoporosis, osteoarthritis, etc. তো ভিউয়ার্স, এটি একটু বাংলায় আপনাদের বলে দিই। এই রিজুনেক্স CD3NF ট্যাবলেট হলো একটি পুষ্টিকর সম্পূরক যা রক্তে কম ক্যালসিয়ামের মাত্রা প্রতিরোধ বা চিকিৎসা করতে ব্যবহার করা হয় যারা তাদের খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পান না বা ক্যালসিয়াম থাকে না বা ক্যালসিয়াম খান না। এটি শরীরে ক্যালসিয়ামের মাত্রা উন্নত করে, এটি আপনার হাড়কে শক্তিশালী ও সুস্থ রাখতে সাহায্য করে এবং অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিসের মতো হাড়ের রোগের ঝুঁকি কমায় বা রিকেট রোগের ঝুঁকি কমায়। তো ভিউয়ার্স, এটি আপনাদের বাংলায় বলে দিলাম। আপনারা সকলেই জানেন যে বর্তমান সমাজে বা বর্তমান সময়ে বিভিন্ন যে দেখবেন অ্যাবাভ 50 বছর, অর্থাৎ 50 বছরের ঊর্ধ্বে যে সমস্ত লোক ভিউয়ার্স আছেন, দেখবেন জয়েন্টের, হাঁটুর জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, যাকে লাম্বার স্পাইন বলে, লাম্বার স্পাইনে ব্যথা, এই যে তারপরে হাড় বেঁকে যাওয়া, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এইটি মূলত বন্ধুরা এটি ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়। আমাদের খাবারের খাদ্য তালিকায় যে সমস্ত আমরা খাবার খাই তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে না। আমরা শুধু মাছ মাংস খেতেই অভ্যস্ত, বিভিন্ন সবজি বা সিজনাল যে ফল আছে, যে ফ্রুট আছে, সেগুলো কিন্তু আমরা কমই খাই। তাই ভিউয়ার্স, আপনারা সিজনাল যে ফল হবে সেগুলো খান, সতেজ শাকসবজি খান, কলা খান, দুধ খান, ডিম খান। এই জাতীয় খাবার খেলে আপনাদের পেয়ারা, বিভিন্ন ফল, এতে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। তো সেই ক্যালসিয়াম আপনার খেতে গেলে আপনার এই জাতীয় খাবার খেতে হবে। তার মধ্যে আপনারা জানেন দুধ, ডিম এগুলো সুষম খাবার। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। পেয়ারা, পাকা কলা, ডুমুর, এইগুলা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ভিউয়ার্স। তো এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আপনারা সপ্তাহে অন্তত ডায়েটে রাখুন এবং দুধ এবং ডিম, ছোট মাছ এগুলা খাবেন। এতে কী হয়, প্রোটিন, ক্যালসিয়াম এগুলো প্রচুর পরিমাণে থাকে। কলার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। তো ভিউয়ার্স, এই জাতীয় খাবার আপনারা আপনাদের খাদ্য তালিকায় রাখুন। আপনাদের যে জানেন যে শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাডের ঘনত্ব কমে যায়
এবং হিমোগ্লোবিনের মাত্রাও কিন্তু কমে যায়। তার কারণ হচ্ছে যে শরীরের ক্যালসিয়াম থেকেই কিন্তু ভিউয়ার্স আপনাদের শরীরে যে ব্লাড, সেই ব্লাড কিন্তু তৈরি হয়। আপনাদের যদি ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু আপনাদের ব্লাডের মাত্রাটা কম দেখায়, কারণ ক্যালসিয়ামের মধ্যে ফসফরাস আছে, সেখান থেকেই কিন্তু বন্ধুরা ব্লাডের ঘনত্ব নির্ভর করে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সেইভাবেই ব্যবহার করবেন। তবে এই মেডিসিন ব্যবহার করার আগে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ডিজিজ অনুযায়ী ট্যাবলেট ব্যবহার করতে হয়, মেডিসিন ব্যবহার করতে হয়, তাই পরামর্শের দরকার আছে। তো ভিউয়ার্স, যারা আপনারা এই রোগে আক্রান্ত তারা ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তার সঙ্গে আরেকটা কথা বলে দিই যে এই ট্যাবলেটের সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম কিছু নেই। তবে এই ট্যাবলেটটি খাওয়ার ফলে একটি অ্যাসিডিটি, অ্যাবডোমেন ব্যথা অর্থাৎ পেন হতে পারে বা নিউসিয়া হতে পারে, তাছাড়া সেরকম কিন্তু সমস্যা নেই। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতা কামনা করি। ধন্যবাদ।